أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما الحمد لله পবিত্র মাহে রমজানে কোরআন শিক্ষার এই কার্যক্রমে আমাদের কন্ঠন স্কুলের আয়োজনে আজকে হচ্ছে আমাদের অষ্টম পাঠ। আর অষ্টম পাঠের পড়ার বিষয় হচ্ছে সাকিন বা জজমের পরিচয়। সাকিন বা জজম দুটি ভিন্ন ভিন্ন নাম হলেও দুইটা জিনিসই একই। সাকিন, সুকুন বা জজম, যে যেভাবে চিনি না কেন একই জিনিস। তো এটার পরিচয় আমরা আজকে শিখবো, এটা কিভাবে পড়তে হয় সেটা জানবো। প্রথমে আমরা দেখি যে এই যে প্রথম যে হরফটা, এই হরফটার নাম হচ্ছে আলিফ। এটা আমরা জানি, কিন্তু আমরা পড়েছিলাম যে আলিফ কখন হামজা হয়। এরকম যদি একটা প্রশ্ন হয়, তাহলে সেই প্রশ্নের উত্তরে আমরা জেনেছিলাম যে আলিফে হরকত তানবিন জজম, আলিফে হরকত তানবিন জজম থাকলে আলিফ তখন হামজা হয়। তার মানে আমরা এই হরফটাকে বলতেছি যে হামজা। তাহলে হামজা জবর, হামজাতে জবর আছে। এখন দেখি লাম হরফটা আছে শুধু। তাহলে হামজা আর লাম, এই দুইটা হরফের নামটা আমরা আগে বলে ফেলবো। হামজা লাম জবর, এই যে হামজা লাম আর এই জবর, হামজা লাম জবর। বানান রীতিটা একটু বলতেছি। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল। আর এই জজমওয়ালা হরফ, অর্থাৎ যেই হরফের উপরে জজম থাকবে, এটাকে বলছি আমরা জজমওয়ালা হরফ। এই জজমওয়ালা হরফ একবার পড়া যায়, সেটা কিভাবে? জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে, জজমওয়ালা হরফ আমরা এখানে দেখতে পাচ্ছি লামকে, আর তার ডান দিকের হরকত হচ্ছে এখানে জবর। আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে পড়তে হবে, সেটা কিভাবে? হামজা লাম জবর। আবারও বলছি, হামজা লাম জবর আল। এভাবে দেখেন, হামজা লাম জবর আল। আর লামের উপরে যে চিহ্ন, এই চিহ্নটাকে বলা হয় সাকিন অথবা জজম। আমরা জজম বলবো। এরপর দেখেন বাই পেশ, এরপর লাম হরফ। তাহলে দুইটা ভাই হরফের নাম আগে আমরা বলে নিব। কিছু বলছেন? হ্যাঁ ভাই, আর একটু প্রথম থেকে একটু বলেন আবার। আচ্ছা, খেয়াল করেন, এই যে বা আর লাম, বা লাম, এই দুইটা হরফ তো আমরা চিনি, তাই না? বা লাম, এরপর উপরে যে হরকতটা আছে, হরকতটার নাম কি? পেশ। তাহলে বা লাম পেশ বুল, বা লাম পেশ বুল। আগে হরফ দুটোর নাম বলবো। এরকম যদি যজমালা হরফ আসে, তাহলে এই যজমালা হরফ আসলে তার ডান দিকের হরকতের সাথে। এখন বলেন তো, এখানে যজমালা হরফকে, এই শব্দে যজমালা হরফকে বলেন। যজমালা হরফ জি, এই শব্দের লাম মধ্যে হবে। যজমালা হরফকে। মানে এখানে যজমালা হরফ হলো লাম। লাম, জি, কারণ লামের উপরে যজম আছে। এখন যজমালা হরফ তার ডান দিকের হরকতের সাথে একত্রে একবার পড়া যায়। এখন বলেন, যজমালা হরফ তো লাম বললে, এখন তার ডান দিকের হরকতের নাম কি? ডান দিকে হলো বা। ডান দিকের হরকতের নাম শুনতে চেয়েছি আমি। হরকত হরকত হলো পেশ আছে। বেশ, জি জি জি। কারণ আপনি যেটা বলেছিলেন শুরুতে, এটা হচ্ছে হরফ, আর এই যে এটা হচ্ছে হরকত, পেশ। তো ডান দিকের হরকতের সাথে একাত্তরে একবার পড়তে হয়, যেমন বা লাম পেশ বুল। এখানে হচ্ছিল হামজা লাম জবর আল। আচ্ছা, দেখি বা লাম পেশ, বা লাম পেশ বুল। এরপর বা লাম জের কি হবে তাহলে? বি। বিল। বা এটাকে লামজের বি। জি, এটাকে বর্ধাক্ষর বলতে পারি আমরা, বাংলায় যেরকম আমরা বর্ধাক্ষর পড়েছি এরকম। বা লাম জের বিল। আচ্ছা, আমরা তাহলে যোজমালা হরফের ব্যবহার শিখলাম। এখানে একটা কথা মনে রাখতে হবে, যজমালা হরফ ডান দিকের হরকতের সাথে একবার পড়া যায় মিলিয়ে। এরপর লাম হা পেশ লুহ, এরপর হা ইয়া পেশ হুই, হা ইয়া পেশ হুই হুই। লাম হা পেশ লুহ, হা ইয়া পেশ হুই।
বা ওয়াউজের বিউ। বা ওয়াউজের বিউ। আচ্ছা। সাকিন বা জজমের উপরের প্রতীক ছাড়াও কয়েকটি প্রসিদ্ধ প্রতীক রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে গোল চিহ্ন থাকে। এই গোল চিহ্ন আসলেও এটা হচ্ছে সাকিন বা জজম। এটা আমরা মাঝে মধ্যে আলিফে জায়েদের উপরে দেখতে পাবো। সরি, আলিফে জায়েদের উপর যে চিহ্ন সেটা হচ্ছে টান না দেওয়া। আর হচ্ছে এরকম জজম চিহ্ন কিছু কিছু থাকবে, আমরা সামনে পাবো ইনশাল্লাহ। এখানে সিন লাম জবর সাল, হা লাম জবর হাল, হা মিম জবর হাম। এরপর কিন্তু আপনারা বলবেন, একটু শোনেন। ফা রজের তীর, আইন সদ জবর আস, আইন মিম জবর আম। আচ্ছা, এরপর আপনারা বলবেন পরের স্লাইড থেকে। প্রথমে বলবেন আজিজুল হক ভাই। আজিজুল হক ভাই শুনছেন? জি জি, শুনতেছি। এখান থেকে পড়বো। জি, পড়েন। হামজা, হামজা জবর আ। হামজা বা জবর আব। হামজা তা জবর আত। হামজা সা জবর আস। হুজুর, এখানে কি হামজা এখানে কি পেশের উচ্চারণ হবে না? পেশের উচ্চারণ হবে না হুজুর? না, এটার নাম পেশ না ভাই, আমরা একটু আগে বলেছি পেশ না, এটা হচ্ছে জজম। তাহলে আবার একটু বলতে খেয়াল করেন। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জজম। আর পেশ হচ্ছে যে মাথা মোড়ানো থাকে ওয়াওয়ের মতো। এটা দেখেন মাথা পুরোটা গোল করা না, কিন্তু একটা কমার মতো। আমরা ইংরেজিতে কমা যেরকম দেখেছি, বাংলায় কমা, এটার মতো। কিন্তু এটার নাম হচ্ছে জজম, এটা পেশ না। আগের স্লাইডে দেখি তাহলে একটু। আচ্ছা, খেয়াল করেন ভাই, এখানে লামের উপরে কি আছে বলেন তো? পেশ। যে ভাই প্রশ্ন করছিলেন, খেয়াল করতেছেন? পেশ আছে, পেশ। বেশ। এখন দেখেন তো হায়ের উপরে যেটা আছে, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান কিনা? লামের উপরে যেটা আছে আর হায়ের উপরে যেটা আছে, পার্থক্য আছে না এই দুইটার মধ্যে? পার্থক্য আছে। হায়ের উপরে যেটা এটা কমার মতো, আর লামের উপরে যেটা এটা মানে বেশ। গোল চিহ্ন দিয়ে আর গোল চিহ্ন, জি। লামের উপরে যেটা, এটাকে তো আপনি কি। চিনেন তাই না? জি যে এটা পেশ। আর এই যে হায়ের উপরে যেটা দেখতে পাচ্ছেন কমার মতো, এটাই হচ্ছে জজম বা সাকিন। বুঝতে পারছেন? অবশ্য জি। সাকিনের একটা আকৃতি আমরা পড়েছি এরকম, যেটাতে অনেকে পড়েছে যে ইলিশ মাছের পেটের কাটা। বৈজ্ঞানিক পদ্ধতিতে সুরে সুরে পড়ায়, ইলিশ মাছের পেটের কাটে, কাটার মতো সাকিন দেখা যায়। এরকম সুরে সুরে বিভিন্ন কোরআন শিক্ষা সংস্থাগুলো এভাবে পড়ায়। তো এই ইলিশ মাছের পেটের কাটা বলেন বা এই যে কমার মতো, এই দুটাই সাকিন বা সুকুন বা জজম যেটাই বলেন। আচ্ছা, এবার আমরা আজিজুল হক ভাই থেকে শুনতেছিলাম, ভাই থেকে আরো কিছু পড়া শুনবো ইনশাল্লাহ। এখন আমরা যে পদটা ভাই থেকে শুনলাম এটা মূলত আমাদের বাড়ির কাজ ছিল, তারপর আপনাদের থেকে শুনতেছি যে অস্পষ্ট বর্ণগুলোকে স্পষ্ট করে লিখি। এগুলো সাদা হরফে লেখা, আমাদের পিডিএফ এও এভাবে পাবেন, এবং মুখে মুখে উচ্চারণ করি। তো ভাই একটা স্লাইড বললেন, পরের স্লাইডটাও বলবেন। হামজা খ জবর আক। হামজা দাল জবর আদ। হামজা জাল জবর আজ। হামজা র জবর আর। হামজা জা জবর আজ। হামজা সিন জবর আস। আর একটা স্লাইড বলেন। হামজা শিন জবর আশ। হামজা সদ জবর আস। হামজা দদ জবর আব। হামজা ত জবর আক। মাশাআল্লাহ।
হামজা জ জবর আজ, হামজা আইন জবর আ। বলে ভাই এই সিলাইটের মধ্যে একটা শব্দ একটু ভিন্ন আছে, সেটা কি বলেন তো? আপনি উচ্চারণ ঠিক করেছেন, একটা শব্দ একটু নতুন ইসলা- কায়দা আছে এই স্লাইডের মধ্যে, কি কোন কায়দাটা বলেন তো? আ- হামজা ত জবর আত, হ্যাঁ, আর এটা হচ্ছে এরকম। হামজা আইন জবর, এটা আত। আপ, এটা কেন এরকম হবে? তো হচ্ছে মোটা হরফ, তার জন্য আর কি আমরা আরেকটা বিষয় আত। পড়ানো হয়েছিল, আপনি যেহেতু আমাদের আগের বেঁচে ছিলেন এই জন্য আপনার কাছে ধরলাম এভাবে, যে এটা কলার হচ্ছে হরফ। কলকলার হরফ। আমরা কলকলা পড়েছিলাম, আজকেও আমরা পড়বো। তার আগে যেহেতু সামনে দু একটা আসতেছে এই জন্য আপনাদেরকে একটু বলে দিই যে কলকলা অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া, আর কলকলার হরফ হচ্ছে পাঁচটি। এই পাঁচটা হরফে যজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। ভাই যেমন পড়লেন আত্ত, এত, এই যে একটু ধাক্কা দিয়ে মোটা করে আর কি। কলকলার পাঁচটা হরফের মধ্যে দুইটা মোটা, আমরা সামনে গিয়ে সেটা পড়বো। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটা হরফের উপরে যজম আসলে আমরা এভাবে ধাক্কা দিয়ে অর্থাৎ ডাবল আওয়াজ করে পড়বো। আচ্ছা, এরপর বলবেন মুস্তফা কামাল ভুঁইয়া ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটাকে যজম পড়বেন গয়নের উপরে। জি। হামজা গন জবর অগ, হামজা ফা জবর আফ, হামজা কব জবর আফ, হামজা লাম জবর আল, আচ্ছা, এটা বলেন তো, এটা হামজা। হামজা কব জবর অক, এরপর হামজা কাব জবর আক, হামজা লাম জবর আল, হামজা মিম জবর আম, হামজা নুন জবর আন, হামজা দাল জবর আদ, হামজা হা জবর আহ, এটা কি বললেন আবার বলেন মাঝেরটা। হামজা, সরি, হামজা ওয়া জবর আও, আমি এটা জি, ডাল পড়েছিলাম। জি। হামজা হা জবর আহ। এটা হাই আওয়াজ, বড় ওই মানে বড় আওয়াজ হবে, ছোট হাজ এটা। জি ভাইয়া, এটা বুঝি না, কি বললেন? হামজা হা যাবার আহ, আহ। হামজা আ জবর হা জবর আহ, হুম। হামজা হামজা জবর আহ, না, হামজা হামজা যাবার আ, হাম- আ। হামজা 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 জবর আহ, আহ না, হামজা আ। ইয়া জবর হামজা হামজা যাবার আই, আ, আ, এরকম। যেমন মিম হামজা যাবার মা, কাস ফিম, মা, কুল, মা, কুল, এরকম। হামজা ইয়া যাবার হামজা 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 আই। ইয়া জবর আই। আচ্ছা, মাশাআল্লাহ। এতক্ষণ আমরা জবরেরটা করলাম, এখন হচ্ছে জেরেরটা করতে হবে। আচ্ছা, জেরেরটা বলবেন গোলাম সরোয়ার ভাই, বলেন। সালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হামজা হামজাজের ই, হামজা বাজের ইব, আমরা বলছিলাম ইব। হামজা তাজের ইস, পাঁচটা হরফের উপরে যত হলে ইব কলকলা হয় তার মধ্যে এই একটা হরফ বা, কষ্ট বা জিম দাল, বা এর উপরে যত ওটা কলকলা হয় ইব ইবে, ইবে। ইব ইব, আচ্ছা, হামজা তাজের ইত, হামজা সাজের ইব। ইস, হামজা জিমজের ইজ, হামজা হাজের ইহ, মাশাআল্লাহ। দিবানে। এগুলো বলবো। জি, বলে যান। হামজা খজের ইখ, হামজা দালজের ইদ, হামজা জালজের ইজ, হামজা রাজের ইর, হামজা জাদের ইজ, হামজা সিনজের ইস, এই সিলেক্টও বলেন। হামজা
হামজা শিনজের ইশ, হামজা সজের ইস, হামজা দোয়াজের ঈদ। ইড ইড এরপর হামজা তাজের ইট আচ্ছা, কোন ভাই বলতেছেন নতুন বলেন। হামজা জাজের ইউজ হামজা আইনজের ই ইয়। এরপর ইউ হামজা গঞ্জের ইগ হামজা ফাজের ইফ হামজা কবজের ইক হামজা কবজের ইক হামজা লামজের ইল হামজা মিমজের ইম হামজা নুনজের ইন হামজা অওজের ইউ হামজা হাজের ই হামজা 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 ইয়াজের ই ইয়ে না এটা ভাই। হামজা হামজাজের ই হামজা ইয়াজের ই ই, জি। ই আচ্ছা, এরপর এরপর ওয়াইজ করে ভাই বলবেন। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। حمزة حمزة فيش او حمزة حمزة ভাই এটা একটু বলে দেন ভাই। হামজা বা পেশ ওব। হামজা বা পেশ ওবো। হামজা তা পেশ উতো। হুত হামজা সা পেশ উস। হামজা জিম পেশ উজ। হামজা হা পেশ উহ। উহ, এর মাকসাদটা উহ। দেখ। হুম। হামজা খ পেশ উখ। হামজা দাল পেশ ওদ। আসতেছে ভাই, আসতেছে। হামজা জাল পেশ ওজো। জানি না, সবাই তো আমার ফোন এরপর তা হামজা র পেশ ওর। হামজা জাল পেশ ওজ। হামজা সা পেশ জা র, জা, জাল না ওটা। হামজা সা পেশ উজ। এরপর হামজা সিন পেশ উস। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। এরপর বলবেন। দিছে। ভাই আমি একটু বের হয়ে যাচ্ছি ভাই, ক্যাম্পাসে আসছি তো একটু অর্ডার। ঠিক আছে, ঠিক আছে, ছুটি। ভিডিও দেখে নিন আগামীকাল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সুমন ভাই বলবেন এরপর। হামজা সিন পেশ উস হামজা হামজা, এটা আবার বলেন। হামজা শিন জি। হামজা শিন পেশ উস উস জি। উস হামজা শিন পেশ উস হামজা সদ পেশ উস হামজা দত পেশ উদ হামজা ত পেশ উজ উত্তর। উদ উদ হামজা ত পেশ উদ হামজা জ পেশ উজ তারপর হামজা আইন পেশ উয় ও। উ ও। হুম। উ উ হামজা গন পেশ উক হামজা ফা পেশ উফ হামজা ক ক পেশ উক হামজা লাম পেশ
উল, হামজা কফ পেশ ও কফ, না, এটা কি হবে? হামজা কফ, হামজা লাম পেশ ও কফ। হামজা হামজা, কাপ পেশ উ। এটা কাপ হবে, ও, হ্যাঁ, হামজা কাপ পেশ, আর এটা জি। হচ্ছে ক। হামজা কপ পেশ ও ও, এটা কলকলা। ও, আর হামজা কাপ পেশ ও, আর হামজা লাম পেশ ওল। ও, জি। হামজা লাম পেশ উল, হামজা মিম পেশ উম, হামজা নুন পেশ উন, হামজা ওয়াও পেশ ও, হামজা হা পেশ হামজা ওয়াও উ, পেশ উ হবে, ঠিক আছে, উ। হামজা ওয়াও পেশ উ। হামজা ওয়াও উ, কোনো পরিবর্তন নাই, শুধু একটু টান হামজা হবে। হামজা পেশ যা, হামজা ও পেশ উ, তাই শুধু টান হবে। এটা মাদের কায়দায় গেলে আমরা শিখতে পারবো। এরপর হামজা ইয়া পেশ, হামজা হা পেশ উহ, হামজা হামজা পেশ উ, হামজা ইয়া পে, হামজা ইয়া পেশ ইয়া উ, হামজা ইয়া পেশ উই। ইউ। উই, উই। হামজা ইয়া পেশ উই, হামজা ইয়া পেশ উই। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা এতক্ষণ বলতেছিলাম যে পাঁচটি হরফ আছে যেগুলোকে ধাক্কা দিয়ে পড়তে হয়, আর এটাকে বলা হয় কলকলা। কলকলা। আমরা এখন কলকলা হরফের পরিচয় পড়বো। আর কলকলা অর্থ হচ্ছে ধাক্কা দিয়ে পড়া, অর্থাৎ প্রতিধ্বনির মতো হবে, একটু ডাবল আওয়াজ হবে। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া, কলকলা হরফ পাঁচটি। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া, কলকলা হরফ পাঁচটি। কলকলা হরফ পাঁচটি। আর কলকলা অর্থ কি? ধাক্কা দিয়ে পড়া। এখন এই পাঁচটা হরফ আমাদেরকে মুখস্থ করতে হবে। কফ, ত, বা, জিম, দাল। ত কফ, ত, বাজিম বা, জিম, জিম। দাল। হুজুর, এই পাঁচটা কলকলা হরফ যদি উল্টো পাল্টা করে মুখস্থ করা হয় সমস্যা? না, না, সমস্যা না, আপনি পাঁচটা বলতে পারলেই হবে। তো এই সিরিয়ালে পড়া বা হয়। তা কপ দল জিম। দাল, জি, জি, হতে বা পারে। তা কপ দল জিম। জি। কফ তো তবে বাজিম দাল, কফ কফ, কফ কফ হচ্ছে আগে দেওয়ার কারণ হচ্ছে এই কফ আর ত, এই দুইটা একটু পোরের মতো উচ্চারণ হয়। পোর মানে হচ্ছে মোটা, মোটা আওয়াজ উচ্চারণ হয়। যেমন হামজা আপ, আপ। আর হামজা তো আবার আওয়াজ, মানে আওয়াজটা উপরের দিকে যায়। এটা ডাবল আওয়াজ বাজিম হয়, ডাবল আওয়াজটা উপরের দিকে যায়। হামজা কফ যাবার আপ, হামজা তো যাবার আপ, আপ, মুখ গোল হয়ে উপরের দিকে যায়। আর বাকি তিনটা, এই তিনটা নিচের দিকে আসে। অর্থাৎ এই উচ্চারণে দুইটা হচ্ছে, প্রথম দুইটা উচ্চারণে ওয়া আসে, ওয়া ধ্বনি চলে আসে। এটা আমরা সামনে আগালে মনে হয় বুঝতে পারবো। তো এই পাঁচটা হরফ মুখস্থ হয়েছে কিনা সবার? এই স্লাইডে যা যা জি। লেখা আছে সবগুলো দুইটা লাইন মুখস্থ করতে হবে। প্রথমত জি। কলকথা ধাক্কা দিয়ে পড়া, কলকলা হরফ পাঁচটি, কফতা বা জিমদাল। যে যে সিরিয়ালে বলেন, কফ, সমস্যা নেই। কফ ত বাজিম দাল। জি, মুখস্থ হয়েছে সবার? যদি হয়ে জি থাকে হুজুর। তাহলে আমরা সামনে স্লাইডে যাই। কথা হচ্ছে এই পাঁচটা হরফে যদি কখনো যোজম হয়, একটু আগে আমরা যে যোজনটা করতেছিলাম কমার মতো দেখতে, এই যোজম যদি এই পাঁচটা হরফের কোনো একটাতে হয়, তাহলে ওই হরফটাকে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। এখন আমরা দেখি যে ধাক্কা দিয়ে কয়েকটা শব্দ আমরা একটু মেলানোর চেষ্টা করি। এই পাঁচ হরফের উপর যোজম বা সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়, যেটা আমরা একটু আগে শিখলাম। যেমন দেখেন, এখানে লাল কালার দিয়ে হরফগুলোকে ইন্ডিকেট করা হচ্ছে। বা, কফ, জবর। বা, কফ, জবর। বা, ক। দেখেন, বা, ক। এই যে অধ্বনি আসতেছে শেষে, অধ্বনিটা তার মানে উপরের দিকে যাচ্ছে আওয়াজটা। আমরা যদি কি করি, আর হামজা ত, হামজা ত, জের। হামজা ত, জের। এ তো, এ তো, এ তো। এই তো। হ্যাঁ, এই দুইটা হচ্ছে পুর হবে, মোটা হবে। আওয়াজটা হচ্ছে উপরের দিকে যাবে, শেষে ওয়া ধ্বনি আসবে যদি আমরা আকৃতিগত দিক থেকে দেখি। এই জন্য এই দুটাকে সামনে নিয়ে আসা হয়েছে। বাকি দুই তিনটা, এই তিনটা হচ্ছে আওয়াজটা নিচের দিকে আসে। আর ওই এ ধ্বনি বা শেষে এ আসে। যেমন হবে, হবে, হবে। নিচে উচ্চারণটা দেখেন, বাংলা উচ্চারণ লেখা আছে, হবে, হবে। এরপর ফা, জিঞ্জের, ফিজে, ফিজে, ফিজে। এরপর আইন, দাল, পেশ, উদে, উদে, উদে। এই যে কফ, ত,
বা, জিম, ডাল। আচ্ছা, এই পাঁচটার উচ্চারণ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা বুঝতে পারছেন কিনা আসলে কেমন হবে ব্যাপারটা, উচ্চারণটা কেমন হবে? জি, আশা করছি বুঝতে পারছেন। তাহলে আমরা সামনের স্লাইডের দিকে যাই। এখন আপনাদের থেকে যখন ধরবো তখন কিন্তু এটা আদায় করে পড়তে হবে। কলকলা হরফ দিয়ে কিছু হরফ আমরা সামনে পাচ্ছি, এগুলো আপনারা বলবেন। আচ্ছা, এখনো পড়া ধরি নাই যে ভাইদেরকে, তার মধ্যে একজন কথা বলেন। আমাকে ধরেনি ভাই। আচ্ছা ভাই, আপনি পড়ে যান এখান থেকে। আহ, হামজা জবর আ, হা জবর হা, হাদাল জবর হাদ, আহাদ। হম, এটা দাল কলকলা হবে তাই না ভাই? জি, আহাদ। আহাদ। আহাদ, আহাদ। হ্যাঁ, আহাদ। এরপর আহাদ। হামজা বা জবর আব, হামজা বা জবর আব। তা র জবর তারো, তারো। আব, আবো তারো। হম, আব, আব কলকলা, আব তার। ইন্না আবো তারো। শানিয়াকা হুয়াল আবতার। পরেরটা। হামজা ত জবর আত, আইন আইন জবর আম, মিম জবর মা, আমা। আত আমা। হম, আতো আমা, মাশাআল্লাহ। ইয়া 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 জিম জবর, ইয়া জিম জবর আজ। না না, ইয়া জবর তো ইয়া, তাহলে ইয়াজিম ও জবর। সরি সরি। হ্যাঁ, ইয়া জিম জবর ইয়া, ইয়াজ। ইয়া জিম জবর ইয়াজ। হুম, আইন 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 লাম জবর আল, ইয়াজ আল। এই যে জিমে যখন কলকলা হবে। এরপর সদ, সদ জবর স, মিম দাল জবর মাদ, সমাদ। জি, হামজা, হামজা কব জের ইক, তা জবর তা, রাজ রা, রাজবর রা, বা জবর রাজবর র, বা জবর বা। আচ্ছা, রা বললে এ, র, রা জবর রা চলে আসে। যেন রা বলবেন হ্যাঁ, না, হরফটার নাম বলবেন র। র জবর র, র। র। তো ইক, ইক তা র বা, হুম, ইকতারাবা। এই যে ইক ও তা র। এটা হচ্ছে কলকলার হরফ আছে। এখন পড়া বলবেন সাগর রানা ভাই। ভাইকে, জি ভাই, আপনি এই স্লাইড থেকে বলবেন। জি ভাই। ইয়া, ইয়া জবর ইয়া, লাম, লাম দাল জের লাম, দাল যে, দাল জের ই, লিদ। জি, লিদ। একসঙ্গে কি হবে? ই, ইয়ালিদ। ইয়ালিদ, হ্যাঁ। লাম ইয়ালিদ, ইয়ালিদ। জি। এরপর তারপরে হচ্ছে আহ, হা জবর হা, সিন জবর সিন দাল, সিন দাল জবর সাদ, হা সাদ। ফাসাদ, দালে কলকলা। এরপর জি। তারপরে হচ্ছে আহ, গইন পেশ, আইন, আইন পেশ, আইন পেশ ও। তারপর আইন পেশ ও। তারপর হচ্ছে কফ দাল, কফ, কফ দাল, কফ দাল জবর কফ, কদ, কদ। আ জি, কদ, আ কদ। আর না, আইন পেশ কি বলেছিলেন? উ, আইন পেশ উ, তাহলে কি উ, হবে? ওকদ। আ, উ কদ। আইন পেশ হ্যাঁ, উ কদ। লাইন না দেখতে হবে। এরপর ওয়াও জবর, ওয়াও জবর ওয়াও, ও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। কফ বা, কফ বা জবর কদ, কফ, ওয়াও কফ।
ওয়াকাবে। হুম। ওয়াকব। হচ্ছে হা জবর হা। উপরে নোক্তা আছে ভাই। খ খ হ্যাঁ খ জবর খ। আহ, লাম লাম কফ জবর কফ। না, খ লাম জবর লা, আর লাম কফ জবর লক। লাম কফ জবর লক। জি। তাহলে খ খলক। ক খলাক। খলাক। ফা জবর ফা। ল- লাম কফ জবর কফ। না না, ফা হচ্ছে না। কফ। না না, লাম কফ জবর কফ হবে না ভাই। লাম জবর লা, তাহলে লা তো থাকবেই এই উচ্চারণের মধ্যে। লাম কফ জবর ক সমান হচ্ছে ক। ক সমান ক ধরি বাংলায় আমরা। তার লাম জবর লা, তাহলে লাম কফ জবর। লাম জবর লা কফ কফ জবর কফ। না, কফ কফ। লা কফ। কফ। না না ভাই, মনে করেন লাম জবর হচ্ছে না, লাম জবর লা। আর লা যধম সমান হচ্ছে আমরা ক ধরি, শুধু ক। তাই লাম কফ জবর লা লক। কফ। হ্যাঁ জি, এরকম হবে। লক। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ বলেছেন ভালো, কিন্তু ধীর গতি। এটার জন্য আপনার পিছনের পড়াগুলো একটু বেশি রিভাইজ দেওয়া দরকার। আর জজমের জি। যে একটা করে দুইটা করে হরফ আমরা পড়ালাম, হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, এরকম যে ধরনের ছোট ছোট আহ, আকারে আমরা জজমের হরফগুলো উপরে যে পড়েছি, এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্রয়োজনে ভিডিওগুলো আমার দেখবেন। টেকনিক্যাল সমস্যার কারণে পরে জয়েন হয়েছি তো। ও আচ্ছা আচ্ছা। তাহলে এটা তো আরো বেশি জরুরি, ভিডিওগুলো দেখে নেবেন আর প্র্যাকটিস করবেন। জি। এটা আমাদের সাথে একটু জি তাল মিলিয়ে ইনশাল্লাহ। চলতে হবে, তা না হলে পিছিয়ে পড়ে যাবেন সামনে। জি। কোনো একটা ক্লাসে বেশি পিছিয়ে পড়লে সামনের গুলো কষ্ট হয়, অনেক সময় অনেক স্টুডেন্ট এভাবে ঝরে যায়, লজ্জায় আর ক্লাসে জয়েন হয় না। জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আমরা অন্য ভাইয়ের পড়া ধরবো। আর আমাদের মিটিং এর ডিউরেশনটা 2 মিনিট সামথিং আছে। মিটিংটা শেষ হলে সেম লিঙ্কে আমরা ক্লিক করেই যুক্ত হতে পারবো তৎক্ষণাৎ। আচ্ছা, আমরা পরবর্তী পড়া ধরতেছি। কোন ভাই পড়া বলেন না এখনো? কেউ আছে না এখন পড়া বলেন না একবারেই? আচ্ছা, আশা করছি বলেছেন আমরা। আমি আছি, আমি ও, সুমন ভাই বলেন না, জি আপনি বলেন। হু। না, হা হা পেশ ইয়া। হু। জি। হা পেশ হু। ইয়া হু। না, এটার বানান রীতিটা হচ্ছে প্রথম হরফ দুইটার নাম বলতে হবে। হা ইয়া। হা রিয়া আছে না? হা হা। হ্যাঁ। ইয়া, এরপর ওই যে যে হরকতটা আছে সেই হরকতের নাম বলবেন। হা ইয়া পেশ হই। হু। হা ইয়া হুই। পেশ হই। হুই। জি। আবার ওই যে ছোটকালে অনেক সময় আমরা পড়েছি এরকম, হা লাগবে ইয়ার সঙ্গে হই, তবে আমরা এভাবে পড়বো হা ইয়া পেশ হই। এরপর হু। হা। ওয়াও পেশ হু। 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 ফা। ওয়াও পেশ হু। ফা। ফা র পেশ হু। ফা র পেশ আহ, পেশ আছে। ফা। ফা র ফা র জবর ফা। ফা না র। ভাই, না রয়ে তো জবর না। ফা র জবর হ্যাঁ। ফার। আচ্ছা শোনেন, এটা হচ্ছে বর্ধাক্ষর। এই যজমাল হরফকে বলা হয় বর্ধাক্ষর। এই যে দুঃখিত, র সমান, মনে করেন রয়ে যজম সমান আমরা র ধরলাম। আর এটা হচ্ছে ফা। ফা আছে, ফা বা ফা জবর ফা, তাহলে ফা র জবর ফর। ফার। ফর, এরকম ফার। হবে। ফা র জবর ফর। আচ্ছা, এরপর ফা জিম জবর ফা জিম জবর আহ, ফা জিম জবর ফাজ। ফাজ। জি। হা নুন জবরা হা ন। না, হা না, হা এটা নুন জবর আইন এটা ভাই। নুন জবর আন। জি। এবার হা শেষ ওয়া করেন। জবর ফাও জবর আও। ফাও। জি মাশাআল্লাহ। আমাদের মিটিংটা শেষ হতে পারে।
তো আমি ফাই। এই ছেলেটা বলছি, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। এটা হচ্ছে একটু টান হবে জাস্ট, তাছাড়া অতিরিক্ত কিছু না। কারণ হা জবর হা, আলিফ জবর হা, তবে এটা টান হবে। এটা মাদ্রাসার সময় আমরা পড়বো ইনশাআল্লাহ। আর এটার উপরে যদি কোনো কিছু আসতো, যেমন এই এই যে ফা আলিফ জবর ফা বললাম, এটার উপরে যদি কোনো জজম আসতো তাহলে সেটার উচ্চারণ হতো ফা হামজা জবর ফা। কারণ আমরা জানি আলিফের, আলিফে হরকত তানবিন জজম কোনো একটি আসলেই সেটাকে হামজা বলা হয়। তো এই জন্য আমরা এটাকে বলবো ফা। যদি ফা হামজা থাকে তাহলে ফা হবে, আর হামজা না থাকলে ফা আলিফ জবর ফা, হা আলিফ জবর হা, ফা রজের ফির, আইন সদ জবর আস, ফাইয়া জবর ফাই, হাইয়া জবর হাই, আইন সদ জবর আস, ফা রজের ফির। এভাবে বারবার একই পড়া বারবার বলতে হবে আমার হয়েছে। ভাইয়া, আর জি, ভাইয়া আলিফটা খালি থাকলে একটু টান দিয়ে পড়তে হবে। জি জি, এটা আলিফ এটা জবর হা। এটা শুধুমাত্র জবরের বাম পাশে যদি আলিফ থাকে, খালি আলিফ দিয়ে থাকে, সেটা আমরা সামনে ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো, সম্ভবত পরবর্তী ক্লাসটাতেই। জবরের বাম পাশে খালি আলিফ। জি, এটা আমরা সামনে ক্লাসে পড়বো, এখন আর এটা অতিরিক্ত মাথায় চাপ না নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। যতন যুক্ত হলে কি টান হয়? না না, যজন যুক্ত হলে টান হবে না তখন আর। যজন যুক্ত হরফ গুলো তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, গোলাম সরোয়ার ভাই পড়ে যান এখান থেকে। জি ওস্তাদ। আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, হা সাদ জবর হাস, হাওয়া জবর হাও, এক পেজ পড়েন। হাল, হালাম হালাম জবর হাল, হাল না, হালাম জবর হাল, হাল। হাল, হালাম জবর হাল, হামিম জবর হাম, হাকাব জবর হাক, আচ্ছা, হাওয়া জবর হাও। এই যে হায়ের উচ্চারণটা কিছুটা হ্যাঁ, মানে হায় হত্যের মতো হয়ে যাচ্ছে সামান্য। একটু মোটা করে বলেন এটা। হা কাব জবর হাক, হা- হাউ জবর হাউ, হাইয়া জবর হাই। হাওয়া জবর হাও, হাইয়া জবর হাই, হালিফ জবর হা। জি মাশাআল্লাহ। এরপর বলবেন সাগর রানা ভাই। হাবাজের হাব। এর না ভাই, জবর। ও, হা বা জবর, খরচ উপর খব, খব। না না, এটা খ না ভাই, হা। হাবাজ উপর হাব, হা বা জবর হাব, হাব। হাবাজ উপর হাব, হাবাজ উপর হাব। হাফ হাজিম মানে দুই জবর ঠোঁট, হাজ, মানে হা বা জবর হাব, ব, দুই ঠোঁট এক জায়গায় লাগবে। হা বা জবর, হাবাজ উপর হাব, হাবাজ উপর হাব। হ্যাঁ জি, এখন হয়েছে। হাজিম জবর হাজ, হাজ, সিনের মতো হাজ, ঝার মতো হচ্ছে সিসি আওয়াজ বের হয়ে যাচ্ছে ঠোঁট দিয়ে, এটা হবে না। হাজিম জবর হাজ, হাজ, হাজ। হাজিম জবর হাব। জি, হামজা নুন জের হাজ, হান্দ। না না না, হামজা নুনজের, হামজাজের কি হবে এটা বলেন। হামজাজের, হামজাজের হি, হামজাজের, হামজাজের হি। না, এই যে হরকতের উচ্চারণ গুলো করতে হবে, বিগত ক্লাসগুলোতে আছে, প্র্যাকটিসে অংশ করবেন। জি, হামজাদের কি, আর হামজা নুনজের তাহলে কি হবে? হামজাজের ই, ইন। হামজা হামজা নুনজের নুন ইন। জের ইন, যেমন হামজা দুই জেরো ইন, হামজা নুন জেরো ইন, কারণ তানবিনের ভিতরে একটা নুন ইন। থাকে, লেগে থাকে। আচ্ছা, এরপর হামজা, হামজা লাম জের ইন, ইল। ই। জি মাশাআল্লাহ।
হামজা হামজা জিম জের ইজ। হামজা শিন জের ইস। হামজা ওয়াও জের ইজ। হামজা ওয়াও ওয়াও জের ইউ। ইউ, জি। ইউ। হামজা ইয়াজের ইউ। না, হামজাজের ই। হামজাজের ই হামজা হয়। ইয়াজের ই। হ্যাঁ, জি। হামজাজের ই। আর হামজা ই আসলে শুধু টান হবে, এইটুকুই পার্থক্য। হামজা ইয়াজের ই। জি, মাশাআল্লাহ। এরপর বলবেন আজিজুল হক ভাই। জি ভাই, বলেন। ভাই আপনার। লাম ইয়া জবর লাই। জি। এরপর আজিজুল হক ভাই, লাম আপনাকে। আলিফ জবর লা। লা। জি। লাম আলিফ জবর লা। এরপর। বাকিগুলা তো, আচ্ছা, নেন বলেন। পরের গুলা তো আসতেছে না। হ্যাঁ। সিন লাম জবর সাল। বিম বা জবর বা, নুন ইয়াজের নি, বানি। বাজের বি, হামজা হামজা জবর আ, বি আ। আচ্ছা, ওই মনে করেন হামজার উপরে জজম আছে, এখন বলেন। বা, বা হামজাদের বি, জি। এরপর। বাও, বা ওয়াজের বিউ, বা ওয়াজের বিউ। আহ, বা ওই যে বা হামজার হামজার উপরে আপনি বলছেন বা যজম আছে, ইয়াজের ওইটার বি, উচ্চারণ কি হবে? বা হামজার উচ্চারণ থাকলে বা হামজার বি। 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 হুম। যেমন কাসফিম মাকুল, তা'মুরুনা বিল মা'রুফ, এরকম। বাইয়াজের বি। এরপর। বি। হা ইয়াজের হি। এটা হ্যাঁ না ভাই, দেখেন তো কি হরফ। মিম ইয়াজের মি। জি, মিমিয়াজের মি, মাশাআল্লাহ। আরেক স্লাইড বলেন। লাম মিম জবর লাম। লাম ওয়াও জবর লাও। লাম এর আচ্ছা, জি। জবর ধরে পড়েন, সমস্যা নেই। এরপর। কফ লাম পেশ উল। মিম র পেশ মুর। কফ ইয়া পেশ কু। হ্যাঁ ভাই, ভাই কফ ইয়া পেট। উই, জি। উই। কফ ওয়া পেশ উ, ও। ও। উ। আচ্ছা। লাম্বা পেশ লুব। লাম ওয়া পেশ লু। লাম ওয়া পেশ লু। লো। মাশাআল্লাহ। ও, বা লাম বা পেশ লব্য, মানে এটা কি কলকলা হবে না? কলকলা হবে। অনেকেই কলকলা সঠিক উচ্চারণ করতেছেন না, আমি এভাবে ধরি নাই, তবে এটা গুরুত্ব দেওয়া দরকার। কলকলা যেটা পড়ালাম, পাঁচটা হরফ কফ ত বা জিম দাল, এই পাঁচটা হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। লাম বা পেশ লোব। লোব। আচ্ছা, এরপর বলবেন মুস্তফা কামাল ভাইয়া, ভাই বলবেন। জি ভাইয়া। লাম নুন পেশ, সরি, লাম নুন জবর লান। লাম লাম জবর লাল। হা, হা সদ জবর, হা সব পেশ হুস। হা সিম পেশ হুস। হা শিন পেশ হুস। হা সাব পেশ হুস।
হ্যাঁ সাপেশ। হা সাপ পেশ হুস। হুস। জি, নরম উচ্চারণ হবে, জিহ্বার আগা, সামনে দুই দাঁতের আগা। মিম দাল জবর মাদ, র জবর র, মাদ র, সিন জবর সা, মাদ র সা, তাদু পেশ তুন, মাদ র সা দুন। এই রটা টান হয়ে গেছে, র কি টান হবে ভাই? না, মাদ র সা তুন, হুম। মাদ র সা তুন। মাদরাসাতুন, মাদ কলকলা করে, মাদরাসাতুন। মাদ র সা তুন। কফ জবর ক, লাম নুন জবর লান, কালান। সিন কটা পেশ নাই সু, ভাই, কালাসুন। কটা নাই, কফ জবর ক, লাম নুন জবর লান, কয়লান। কালান সুওয়াতুন। কয়লান সুয়াতুন। কালান মাশাআল্লাহ। সুওয়াতুন। আচ্ছা, আরেকটা ফ্লাইট বলেন। জি। নিমাতুন। জি। নি নিমাতুন। নি'মা, নিমাতুন। নি'মাতুন। নিমাত নিমাতুন। হাবলুন। কলকলা করেন। হাবলুন। 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 হাব হাবলুন। হুম। মিল মিল মিলহু। মিলহু। قد قد খুন। ডাল না ভাই এটা। এটা দাল না ভাই, র। জি। অরখুন। অরখুন। জরখুন। জি। আবার বলুন এটা, হয়েছে আরেকবার বলেন, আমি কনফিউশনের জন্য জানতে চাচ্ছি। জরখুন। জার আছে না জারহু। ভাই? জি, জারহু। এরপর তারপর হচ্ছে, কোথায় ছিলাম? এটা বলেন। বালখুন। বালখুন। জার জারসিন। জারসিন। সদরান। মাশাআল্লাহ। এরপর এইচ এম, ভাই বলেন। হ্যাঁ ভাই। আহ জাল সাতুন, ওয়াসি, ওসি, ওসিয়া, ওসিতা। হুম। জাইতা। এ, শি, সা, সা, সাইয়া জবর, সাইয়া জবর শাহ। মানে তিন ইয়ে দেবো। শিন, শিন, শিনিয়া জবর শাহ। হামজা, যে সিনিয়া হামজা দেবর, দুই জবর ইন। হ্যাঁ। সিনিয়া দেবর শাহ হবে না ভাই, সিনিয়া দেবর সাই। সাই। ও, শিনিয়া জবর শাই, হামজা দুই জবর ইন, শাই ইন। এই আহ, চিন্তায় হচ্ছে একটা জবর ধরেন, মানে শুরুতে আচ্ছা। আলিফ একটা জবর ধরেন। আল মা, আল, আল মা, সি, আল মা দি। ইয়াতে জজম, ইয়াতে জজম ধরেন। আচ্ছা, যজম ধরবো। আল, সিনিয়র, সি, 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 সাদিয়া জের সি, আল মাসির। আল মাসির। হামজা জের, হামজা জের ই, লাম, লামিয়া জবর লাই, আহ, ইলাইহি। বাজ, না না ভাই। ইয়া, ইয়া, ইয়া জিম জবর ইয়াজ, জি। ইয়াজ আলো। আহ, কফ ওয়াও জবর কৌ, মিম পেশ মো, কৌমো। কফ, বা জবর কফ, লাহুন, লাহুম। জি। কয়বে। কফ, কফ লাহুম। মাশাআল্লাহ। বাই দি, বাই দিহিম, বাইনা বাদিহিম। বা, বা দিহিম। আখ, আখজ, আখজ তো, কফ, কফ তুন, রন, কফ তো, কফ কফ হা জবর রান। ক, কফ হা জবর ক, র আলিফ দি জবর রন।
রন। রন। ও রন। হামজায় জবর ধরেন। আচ্ছা, হামজা লাম জবর আল। আল হা আল হামদু। আলহামদু। আচ্ছা, এরপর গোলাম সরোয়ার ভাই বলেন। গোলাম সরোয়ার ভাই শুনছেন? গোলাম সরোয়ার ভাই। জি ওস্তাদ। জি বলেন, দ্বিতীয় লাইন থেকে। ইয়া, দ্বিতীয় লাইন থেকে ওস্তাদ। জি। ইয়া ওয়া জবর ইয়াও, মিম দুজের মিন, ইয়া ও মিন। ইয়া ওয়া জবর ইয়াও, মিম দুই জবর মান, ইয়া ও মান। মিম আলিফ দুই জবর মান, ইয়া ও মান। নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, বুদু। না বুদু। শিন হা জবর শাহ, র আলিফ দুই জবর রন, শাহ রন। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা। আইন জবর আল, আমিয়া জবর লাই, হামিম জের হিম, আলাই হিম। গয়নিয়া জবর গই, রজের রি, গয়রি। কফ র জবর কর, নুন দুই পেশ নুন, কর নুন। শিন র জবর শার, ফা দুই পেশ বুফুন, শারফুন। বাইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাই তুন। কব জবর ক, লাম জবর লাম, মিম দুই পেশ মুন, কলামুন। কপ লাম জবর কল, বা দুই পেশ বুন, কলবুন। মাশাআল্লাহ। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের স্লাইডগুলো এখানেই শেষ। আলহামদুলিল্লাহ, আপনারা প্রত্যেকেই অনেক সুন্দর করেছেন। এখন আপনাদের কাজ হচ্ছে লেগে থাকা, আর আমরা যতদূর এসেছি পিছনের পড়াগুলোকে প্রতিদিন একটু রিভাইজ দেওয়া, এক নজর প্রত্যেকটা কায়দা অল্প অল্প করে রিভাইজ পড়া। সামনে যত যাব তত পড়ার আহ, আহ, এগুলো ভারী হবে, পাঠগুলো বেশি হয়ে যাবে, তখন অনেক সময় মনে হতে পারে কোন একটা পাঠ ভুলে গেলে তখন কঠিন হবে সামনে আগানো। আর অনেকেই যুক্ত হয়েছিল রমজানের শুরুতে, অনেকে কিন্তু ঝরে গেছে অলরেডি তাল মেলাতে না পেরে। তো আল্লাহ যাদেরকে সুযোগ দিয়েছেন, আপনাদের এখনো পর্যন্ত সাথে আছেন, অনেক অংশে আমরা শিখে ফেলেছি। হরফ চেনাটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের হরফ নিয়ে সমস্যা হচ্ছে না। এরপর হরফের যে সিমিলার উচ্চারণ সেগুলোর একটু পার্থক্য, দেখতে একই সেগুলোর পার্থক্য। এরপর হরকত, তানবিন, এরপর জজম শিখলাম আজকে। তো আপনার বাড়িতে যে বইটা আছে, কিংবা আমাদের পিডিএফ গুলো থেকে, কিংবা আমাদের ভিডিও গুলো থেকে এই জজমের কায়দা পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন। দেখেন, হরকত, তানবিন ও জজমওয়ালা হরফ। তাহলে হরকত, তানবিন ও জজমওয়ালা হরফের প্র্যাকটিসটা একটু বাড়িতে করবেন সব মিলিয়ে পিছনের পড়াগুলো। আগামীতে আমাদের মাদের কায়দা আসবে সামনে, ধীরে ধীরে তাজবিদের আরো নতুন নতুন কায়দা সামনে আসবে, তখন আর এগুলো রিভাইজ দেওয়া কঠিন হয়ে যাবে। তো এখনো প্রাথমিক লেভেলেই আমরা আছি, এগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তাহলে আর যদি বাকি কারোর কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাস শেষ করতে চাচ্ছিলাম। ঠিক আছে। জি ভাই, বুঝেন আরেকবার বলবেন। না ভাইয়া, কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। ভাই, কথা ক্লিয়ার আসতেছে না, আপনার মাইক্রোফোনের সমস্যা নাকি দূর থেকে বলতেছেন? ভাইয়া বলতেছি, ক্লোজ করতে পারেন, সমস্যা নেই, প্রশ্ন নেই। ও আচ্ছা আচ্ছা। আহ, ভাই মনে হয় কিছু একটু বলতেছিলেন, তো দেখি ভাইয়ের সাথে
হোয়াটসঅ্যাপে কথা বলে নিব। তাহলে আমরা আজকে ক্লাসটি শেষ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শেখার তৌফিক দান করুন, সহি করে পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।